ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিতের গাণিতিক সম্পর্ক অধ্যায়টি পড়ব। আর আজকে আমাদের কাছে আছে এরকম একটা বোর্ড, যাকে তোমরা মিনি বোর্ডও বলতে পারো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ছোট্ট বোর্ড। এখানে আমি লিখবো। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। দেখো, তাহলে তুমি কি শিখবা আজ? গাণিতিক সম্পর্ক পৃষ্ঠা নম্বর কত? দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা নম্বর 54, খালি ঘর পূরণ। তাহলে দেখো, খালি ঘর আমরা কিভাবে পূরণ করব, এটা কিছু কৌশল আছে, সহজ তোমাকে শিখাবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। দেখো, এই তোমাদের গণিত বইয়ের কত 54 পৃষ্ঠা, দ্বিতীয় শ্রেণী 54 পৃষ্ঠা, খালি ঘর পূরণ কিভাবে করে দেখো। এখানে 1 নম্বর কি বলছে যে 9 যোগ খালি ঘর সমান 16। দেখো, 9 এর সাথে খালি ঘর মানে কি, এটা অজানা, আমাদের জানা নাই, তাই না? আমাদের জানা নাই। হ্যাঁ, তাহলে 9 এর সাথে কত যোগ করলে 16 হয়? তাহলে 9 এর সাথে কত যোগ করলে 16 হয়, এটা বের করার দুইটা পদ্ধতি আছে। সেটা হলো 9 থেকে আমরা 16 পর্যন্ত কোনো কত হয় দেখো, 9 10 11 12 13 14 15 16 কত হলো? কত হয়? 7। এই দেখো, 9 এর সাথে 7 যোগ করলে 16 হয়। আর দেখো 39 থেকে 39 বিয়োগ খালি ঘর, কত বিয়োগ করলে 17 থাকে? সমান সমান 17। যে কিছু তোমাদের মোট ছাত্রছাত্রী আছে 39 জন, কিছু ছাত্রছাত্রী ক্লাস থেকে চলে গেছে। তারপর তোমার ম্যাডাম আসে, বলছে কি, এই দেখো তো তোমাদের ক্লাসে ছাত্ররা কতজন আছো? তোমার কাছে 17 জন। তাহলে মোট হলো 39 জন। ছাত্রছাত্রী কত? মোট 39 জন, কিন্তু আছে 17 জন। তাহলে চলে গেছে কয়জন? তাহলে 17 জন মানে তোমাদের ক্লাসে এখন আছে। আর প্রথমে ছিল হলো 39 জন, তাই না? ধর প্রথম ক্লাসে 39 জন ছিল, আর কিছু ছাত্র পালাইছে, পালানোর পরে লাস্টের ক্লাসে দেখি আর 17 জন আছে। তাহলে পালাইছে কয়জন? তাহলে কইতেছে কি, তাহলে মোট ছাত্র 39 জন, আছে হলো 17 জন। তাহলে 39 থেকে 17 বাদ দাও। 39 থেকে যে কয়েকজন আছে তাহলে ও কয়েকজন বাদ দাও। তাহলে কত থাকে? 2। তাহলে কত? 2 আর 2 কত হলো? 22। তাহলে এই যে 22 জন কি হয়েছে? স্কুল থেকে পালাই গেছে। তাহলে 39 থেকে 22 বাদ দিলে কত থাকে? 17 থাকে। কেমন? আচ্ছা, আর এখানে বলছে কি, খালি ঘর যোগ 23 সমান কত? 34। খালি ঘর মানে কি, সংখ্যা জানা নাই, তাহলে কোন সংখ্যার সাথে 23 যোগ করলে 34 হয়? কেমন? তাহলে এটা কেমনে বের করবা? ধরো মনে মনে ধরো তোমাদের মোট ছাত্রছাত্রী হলো 34 জন। তার মধ্যে হলো মানে মেয়ে হলো কয়জন? 23 জন। তাহলে ছেলে কয়জন? ধরো ছেলে, এখন ছেলে বলো, এখন বসা দেওয়া লাগবে। তাহলে মোট ছাত্র কত? 34। মেয়ে কত? 23 জন। তাহলে আর ছেলে কয়জন? হ্যাঁ, তা জানা নেই। তাহলে এটা বের করবে কেমনে? তাহলে মোট ছাত্র থেকে তোমার ছাত্রীগুলো সরে যাও। মোট ছাত্র 34 জন, যেগুলো তোমরা মেয়ে আছো সবগুলো তোমরা সরে যাও। সরে গেলে কত থাকে? দাও, সরে যাওয়া মানে কি? বিয়োগ করা। হ্যাঁ, সরে যাওয়া মানে বিয়োগ করা। 34 থেকে এটা বাদ দিয়ে দাও। 1 আর থাকলো 1, কত হলো? 11। তাহলে দেখো, এটা 11 যোগ 23, এখন ধরো 34 হয়ে গেছে। এই 3 আর 1 4 আর 2 আর 1 3। তারপর দেখো এখানে বলছে কি, 29 বিয়োগ খালি ঘর সমান 17। হ্যাঁ, দেখো 29 বিয়োগ খালি ঘর সমান সমান কত? 17। এখন দেখো, ওই যে এই এইটার মতোই, ধরো তোমাদের ক্লাসে 29 জন ছাত্র আছে। হ্যাঁ, প্রথম ক্লাসে যখন প্রথম ক্লাস শুরু হয় তখন কতজন ছাত্র ছিল? 29 জন। ধরো কিছু ছাত্র চলে গেছে, এই বিয়োগ মানে কি? চলে যাওয়া। কিছু ছাত্র চলে গেছে, আর আছে কয়জন? 17 জন। তাহলে কি করবা? বের করবা কেমনে? যে সব প্রথম ক্লাসে ছিল 29 জন, তারপর কিছু ছাত্র চলে গেছে মানে খালি ঘর,
তাও জানা নাই কিছু কত ছাত্র চলে গেছে, আর আছে কত 17 জন আছে। তাহলে ওই 17 29 প্রথম ছাত্র 29 17 29 থেকে বাদ দাও, কত 2 2 1, 1 তাহলে কত 12 12। তাহলে 29 জন থেকে 12 জন চলে গেছে, 12 জন চলে যাওয়ার পরে তাহলে কত আছে 17। 17। কেমন এবার বুঝতে পারছো? হ্যাঁ, খুব মজা অঙ্ক। ধরো খালি ঘর কোন সংখ্যার সাথে 27 যোগ করলে 75 হয়, 75 হয়। তাই না? খালি ঘর মানে কি অজানা, মানে কোন অজানা সংখ্যার সাথে 27 যোগ করলে 75 হবে, 75 হয়। কেমন? আচ্ছা, হ্যাঁ, তাহলে কিভাবে বের করবা? তাহলে 27 75 পর্যন্ত যাইতে 27 থেকে 75 পর্যন্ত গণো যে আমাদের 75 পর্যন্ত যাইতে কত লাগে। এটা বহু সংখ্যা, অনেক সংখ্যা না, এত গোনা সম্ভব না। তাহলে কি করা লাগবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে। তাহলে মনে করো যে তোমরা ছাত্রছাত্রী হলো 75 জন, স্কুলে আইসা হলো কত 27 জন, আর কতজন আসে নাই, তাহলে এটা বাদ দাও। 2 27 বাদ দাও, 27 বাদ দিলে কত হয়? তাহলে 15 থেকে 15 ধরা লাগবে, তাই না? আর হলো 7 থেকে হাতে 1 3 3 আছে কত হলো, এই যে 4, তাহলে দেখো 48 কত 48 48। তাহলে 48 যোগ 27, তোমরা মোট ছাত্র হলো 75 জন, ক্লাসে আইসা হলো কত 27 জন। আর বাকি আসে নাই 48 জন। 48 তাহলে দেখো কতজন আসে, তাহলে 48 জন যোগ 27 সমান 75। কেমন? তাহলে 27 থেকে 75 পর্যন্ত গুনতে তো অনেক সময় লাগবে, তাহলে না ওগুলো না গুনে ডাইরেক্ট এতে বাদ দিলে তাহলে কতজন কত লাগবে এটা বোঝা যাবে যে এত লাগবে, এত হইলে সাথে সাথে যোগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কেমন? বলছে কি কোন সংখ্যা থেকে 39 বাদ দিলে 45 থাকে। 39 বাদ দিলে 45 থাকে। হ্যাঁ, ধরো কোন সংখ্যা থেকে বাদ দেবো, কত থেকে বাদ দেবো এটা তো জানা নাই, তো বাদ দিতে হবে কত 39। 39 39 বাদ দিলে থাকে কত থাকে 45। কেমন? আচ্ছা, এটা বের করো, কেমনে বের করো বলো? তাহলে বের করার উপায় কি? ধরো তোমাদের কাছে মোট ছাত্র আছে, যতগুলো ছাত্র আছে তার মধ্যে 39 জন চলে গেছে, 39 জন আসে নাই, আসে। মানে 39 জন চলে গেছে। মোট ছাত্র থেকে 39 জন চলে গেছে, চলে যাওয়ার পর থাকছে কত 45 জন আছে, 45 45। তাহলে আছে কত 45 চলে গেছে কত, 39। তাহলে মোট ছাত্র এখন বসা দিলে তো হয়ে যায়। তাহলে এটা যোগ করো, তাহলে মোট ছাত্র হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এভাবে বুঝতে হয় যে দেখো মনের বাবা কি যে খালি ঘর তার থেকে চলে বিয়োগ 39। কেমন? বিয়োগ 39, আর 39 বিয়োগ করলে থাকে কত 45। 45 হ্যাঁ, তাহলে এভাবে মনে ধরবো যে আমরা ছাত্রছাত্রী ক্লাসে আছি 45 জন, মানে কতজন মোট ছাত্র আছে, কতজন আছে 39 জন চলে গেছে, আছে কত 45। 45 তাহলে মোট কত ছিল? তাহলে এটা আর এটা অবশিষ্ট আছে, আর এটা চলে গেছে, তাহলে দুটো যোগ দিলে তো এটা হয়ে গেল। কেমন? আর আরো সহজ নিয়মে এখানে এখানে যদি মনে করো যে বিয়োগ থাকে, তাহলে এই পাশে এটা যোগ করলে পারে, এটা যে রেজাল্ট হবে এখানে বসা দিলে হয়ে গেল। কিন্তু তোমার বোঝার জন্য এটা বললো আর কি। কেমন? তাহলে এটা যোগ করো, 9 এর পাশে কত 14, 4 হাতে কত 1 এখানে লিখেই যোগ করে দাও, তাহলে বোঝার সুবিধা হবে। এই যে 39 যোগ করো, তাহলে 14 4 হাতে 1 1 আর কত 4 8 84 জন, তাই না? 84 জন। হ্যাঁ, মোট ছাত্রছাত্রী কত 84। 84 জন। মোট ছাত্রছাত্রী 84 জন, চলে আসে নাই 39 জন, আর ক্লাস আইসে কত 45। 45 তাহলে এইভাবে বুঝবা, এবার বুঝে যদি অঙ্ক করো তাহলে মনে ভুল করবা না। কেমন? ঠিক আছে স্যার। 9 নম্বর অঙ্ক 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। 13 অর্থাৎ এটা অঙ্ক বোঝো, মানে এই দুটো যোগ করবে, এই দুটো যোগ আছে না, এই দুটো যোগ করে যা হবে তা থেকে কোন সংখ্যা বাদ দিলে 16 হবে। 16 হবে। তাহলে এখানে শুধু 12 দিতে পারতো,
বা 20 দিতে পারতো। এটা দেয় নাকি দুইটার সংখ্যা করে দিছে, মানে তোমার একটু ব্রেন টেস্ট করার জন্য। কেমন? তাহলে এটা যোগ করে নাও, 9 আর কত 2 এ 11 হাতে 1 এই যে 21, তাই না? বিয়োগ খালি ঘর সমান সমান কত 13। তাহলে দেখো কোন 21 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 13 থাকবে। ধরো তোমরা কত ছাত্রছাত্রী 21 জন, কিছু চলে গেছে, চলে যাওয়ার পর কত রয়েছে? হ্যাঁ, কত চলে গেছে? তাহলে আসো কয়জন? 13। ছাত্রছাত্রী ছিল ক্লাসে কতজন? 21। আসো কয়জন? তাহলে 13, 21 থেকে 13 বাদ দিলে তো কয়জন চলে গেছে বোঝা গেল নাকি? তাহলে 21 থেকে 13 ইয়াদ বাদ দাও, কত থাকে? 8। 3 আছে এই এখানে এখানে মনে মনে লিখে ইয়ে করো, বড় বসে দিও। 8 আছে কত? 3 4 5 6 7 8 9 10 11 8, তাই না? হাতে কত? 1 1 মিলে গেল 8 জন, তাহলে 8 হয়ে গেল। 21 থেকে 8 বিয়োগ করলে 13 হয়, তাই না? কেমন? এখন এটা দিছে এই কারণে যাতে মানে তোমার ব্রেন টেস্ট করার জন্য যে এটা বোঝো কিনা। কেমন? 10 নম্বর অঙ্ক দেখো, 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। অর্থাৎ এই দুইটা যোগ করে তা থেকে কত বাদ দিলে 23 হবে। তাহলে আমরা যোগ করে দেই, আগে যোগ করে নেই, তাই না? তো এবার তো বোঝা যাবে না, যোগ না করলে কি বোঝা যাবে? তাহলে 30 হয় যোগ করলে, তাই না? বিয়োগ খালি ঘর সমান 23। এখন আমরা যোগ ইয়া করে দেখো, 30 থেকে কত বাদ দিলে 23 থাকে, এই তো? 30 বিয়োগ খালি ঘর, খালি ঘর মানে তো জানা নাই। তাহলে 30 থেকে কত বাদ দিলে 23, তাই বলো 23 থেকে তা 30 কত করলেই তো হয় নাকি? হ্যাঁ, মানে এই দুটো আবার ই করলে হয় বা বিয়োগ বিয়োগ করলে হয়। অর্থাৎ তোমাদের ক্লাসের ছাত্র আছে কত? 30। আসে নাই কত? আছে কত? 23। মানে যেটা অবশিষ্ট আছে, মানে মোট ছাত্র আসে নাই আর সর্বশেষ ক্লাসে আছে, তাহলে 23 জন আছে, আসে নাই 30 জন ছাত্র, আসে নাই কয়জন? 23 থেকে 30 জন করো, 23 24 25 26 27 28 29 30, 7 জন। হ্যাঁ, তাহলে 7 জন। এই তাহলে দেখো 30 থেকে 7 বাদ দিলে কত থাকে? 23। অর্থাৎ 30 জন ছাত্রছাত্রী, 7 জন আসে নাই। আসে নাই মানে কি? এই বিয়োগ আছে মানে কি? বাদ। অর্থাৎ 7 জন আসে নাই, আর ক্লাসে আছে কত? 23 জন। তাহলে 30 বিয়োগ 7 সমান 23। কেমন?